গুড ইভিনিং। তো এই যে আমি বসে বসে বোর হচ্ছি, কারণ হচ্ছে এদিকে বাবু বসে রয়েছে আর এদিকে বাবা বসে রয়েছে, দেখছে হচ্ছে খেলা। আর আমার খেলা একদমই ভালো লাগে না। এদিকে ক্যান্ডু ঘুমাচ্ছে, আমি বসে বসে বোর হচ্ছি। তো ভাবলাম চলো ভিডিওটা এখন থেকে শুরু করি, কালকে সকালে আবার কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, একটু ঢং করে নিই, তারপরে অফ হয়ে যাব। আবার কালকে সকালে দেখা হচ্ছে। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজ ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে 9:30, তোমাদের সাথে কথা হচ্ছে। আর টিফিন খেলাম এই সবাই মাত্র, লেবুর রস তো ছিলই, আর হচ্ছে ডিম টোস্ট খেয়েছি আজকে। আর আজকে কী বার বলো তো, শনিবার। তো এই তো সকালটা শুরু হয়ে গেছে, আর মাথায় চপচপে করে তেল দিয়েছি। কাল থেকে তো আমাদের নিমন্ত্রণ বাড়ি একদম শুরু। তো কালকে তো একাদশী পড়েছে, মাথায় শ্যাম্পু দিতে পারবো না, ওই জন্য তেল মেখে নিয়েছি চপচপে করে একদম, দেখতে যাচ্ছে। স্নানে যাব, শ্যাম্পু করব। আর এই তো আমার ছেলেকে তোমাদের দেখিয়ে দিলাম, এই যে আমার ছেলে। আর যে রান্না বান্না কি হবে বলো তো, চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল। কালকে তো শুক্রবার গেছে, খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য আজকে চিংড়ি মাছ রয়েছে। আর মেটা রয়েছে একটু, তো মেটার তরকারি করব, বেশ আলু দিয়ে কষা কষা করে একদম মেটের তরকারিটা করব। আর হচ্ছে দেখা যাক, শুক্তো হবে, বা যদি শুক্তোর বাজার পায় তাহলে শুক্তো হবে, না তো উচ্ছে তরকারি হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো এই তো রান্না বান্না, মাংসটা করতে লাগবে। আর হচ্ছে শুক্তো হলে মা করবে, আর উচ্ছে তরকারি হলে আমি করব। তো যাই হোক, একেবারে স্নান টান করে যাব রান্নাঘরে। তো এই তো চলো দিনটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের সাথে ভালো কাটবে। তো আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আজ একটু ফেস কেয়ারও করতে লাগবে, কারণ হচ্ছে কালকে নিমন্ত্রণ বাড়ি, আইব্রো করে এসেছিলাম, দেখছি ছোট ছোট একদম উঠেছে এই নিচেটা দিয়ে আর কি। তো এইগুলো ভাবছি বাড়িতেই আমি সন্না দিয়ে টেনে তুলে দেবো, আর যেতে লাগবে না, কারণ গেলেই আবার যদি এর ওপরে করে দেয় তাহলে একদম সরু হয়ে যাবে, আর আমার মুখে সরু আইব্রোটা একদম মানায় না। তো আমি ভাবছি সন্না রয়েছে বাড়িতে, সন্না দিয়ে টেনে তুলে দেবো, দেখি চেষ্টা করে যদি পারি। আর না পারলে যেতেই লাগবে, তখন গিয়ে বলবো শুধু জাস্ট নিচে যেগুলো নতুন নতুন উঠেছে সেগুলো তুলে দাও। তো দেখি কি করি, যদি পেরে যাই তাহলে ভালো হয়, আর যেতে লাগে না, এই আর কি। তো দেখা যাক, চলো সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমার স্নান টান সব কমপ্লিট, এই আসলাম ছাদে। সকালে সব জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, এবার আমার গামছা, যে নাইটিটা পরেছিলাম নাইটিটা এসে ধুয়ে মেলে দিলাম ওখানে। আর শান্টু ওই যে ওখানে বসে রয়েছে চুপটি করে, জামাগুলো খুলে সব ধুয়ে দিয়েছি। আবার নিচে গেলে কাঁচা জামা পরিয়ে দেবো। এই তো এখন একটুখানি শ্যাম্পু করেছি, একটু রোদে দাঁড়াই, না তো প্রচণ্ড কাঁপুনি লাগছে। একটু রোদে দাঁড়ালে তারপরে নিচে যাও রান্নাঘরে। রান্না বান্না আজকে করতে হবে, বললাম মেটের তরকারি হবে, মেটের তরকারিটা করব। শান্টু চিকেন হয়ে গেছে। এই তো পাটা একটু ঘষলাম, পাটা ফেটেছিল বহুত, 4-5 দিন যাবৎ ছাদে আসি না, পাও ঘষছিলাম না, পা ফেটে গেছে। তো এখনো আর কি একটু ছাদে পাইচারি করি, ওই জন্য পুলিকটের নাইটিটা আনিনি ছাদে। এবারে নিচে গেলে পুলিকটের নাইটি চাপিয়ে রান্না বান্না করতে হবে। বিশাল হাওয়া দিচ্ছে, ঠান্ডা হতো না লাগছে, হাওয়াটাই একদম মারাত্মক। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। যখন যেরকম আমাদের
ওয়েদার দেবে আমাদের করতে নিতে তো হবে, মেনে নিতে হবে। 2-3 দিন যাবৎ রোদই ছিল না, বৃষ্টি হচ্ছিল না, আজ তাও রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে। ভালো হয়েছে, শ্যাম্পু না তো করতে পারতাম না, বাপরে বাপ। মুখটা একটু স্ক্রাব করলাম, ক্রিম মাখা হচ্ছে না শীতকালে, একদম কালো হয়ে যাচ্ছে। এই যে চলে এসেছে, দূর থেকে ঠিক দেখতে পেয়েছি আমি দাঁড়িয়েছি একটুখানি, এই দেখে তো আমি একটুখানি দাঁড়িয়েছি, ব্যাস। আইব্রুটা করে নিয়েছি, বললাম না সন্ধ্যা দিয়ে টেনে টেনে তুলে দেবো, তুলে দিয়েছি যতটা পেরেছি, অত বোঝা যাচ্ছে না, করতে লাগবে না। অবস্থাটা দেখছো, ওইখানে একটা কুকুর ডাকছে, কোথা থেকে শুনতে পেয়েছি, দাঁড়া ওকে তুলি একটুখানি দাঁড়িয়েছিলাম, আমার ছেলে সহ্য হবে না, এতক্ষণ গায়ের ওপর উঠে পাঁচিলে বসেছিল। কিরকম ভয় লাগে বলো না, পাঁচিলের ওপর যতই ধরে থাকি, মানে ভয় লাগে না মানুষের, মানে কখন কি বিপদ থাকে কেউ বলতে পারে। হাত ফসকে যদি পড়ে যায়, ব্যাস পুরো এখান হাতটা খুলে এরম ভাবে পড়ে যাবে। তো যাই হোক, এখানে দাঁড়ালে শান্তু আর মানে আবার ওঠার জন্য বায়না করবে, নিচে যাই, চলো আর দাঁড়ানো যাবে না। আমি আর একটা নতুন চ্যানেল ওপেন করেছি, সেটাতে হচ্ছে ইটিং ভিডিও থাকে, মানে সবে মাত্র কালকেই ওপেন করেছি নতুন চ্যানেল একটা। তো সেটাতে ফুড ভিডিও রয়েছে, সব খাওয়া দাওয়ার আর কি ভিডিও, সবে মাত্র একটা পোস্ট করেছে, আজকে করার ইচ্ছা আছে, দেখা যাক। তো তোমরা যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, যারা যারা দেখতে ইন্টারেস্টেড ফুড ভিডিও, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চ্যানেলটার নাম আরবি ফুড শো। তো একবার যাও সার্চ করে দেখো, আমার ফটো দেওয়া হয়েছে ডিপিতে, দেখেই চিনতে পারবে তোমরা যারা আমার চ্যানেল থেকে দেখবে। তো আরবি ফুড শো প্রথমেই আসবে একদম, মাত্র একটা সাবস্ক্রাইবার, প্রথম সাবস্ক্রাইবারকে আমি জানি না, তো যাই হোক একটা সাবস্ক্রাইবার রয়েছে, নতুন চ্যানেল, আর একটাই ভিডিও আপলোড রয়েছে, আর আজকে আবার ভিডিও দেব, সাথে থাকো। আর যারা দেখতে ইন্টারেস্টেড প্লিজ যাও সাবস্ক্রাইব করো, আর আমি অবশ্যই কমিউনিটি পোস্টে চ্যানেলের লিংক দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা ভিজিট করতে পারো, করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর ওটাতেও একটু ভালোবাসা দিও, যারা দেখতে ইন্টারেস্টেড নয় তারাও একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থেকেও একটু ভালোবাসা দিও এই চ্যানেলটার মতনই, যাতে ওই চ্যানেলটাও তাড়াতাড়ি করে গ্রো করে যায়, একটু দেখো প্লিজ। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আকাশ এখনো আসেনি, আর এখন বাজে 9:15, তোমাদের সাথে কথা হচ্ছে। আর হচ্ছে কালকেকার কিছুটা শ্যুট করা ছিল, আমি এর সাথে অ্যাড করে দিলাম কালকের সন্ধ্যাবেলার আর কি। তো এই তো এখন এবার বসে রয়েছি, আর ভিডিওটা দেখছিলাম কত বড় হলো না হলো, সেই মতো আর ভিডিও শুরু করব, ওই জন্যই দেখলাম 9 মিনিটের ভিডিও হয়েছে। তো আজকে আর কি শনিবারের, তো 9 মিনিটের ভিডিও হয়েছে, কালকে কিছু সন্ধ্যাবেলার ফুটেজ তুলে রেখেছিলাম, সেগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, কারণ আজকের ব্লগটা দিতে ভুলে গেছি বলো। তো যাই হোক, এমনি তো ব্লগটা বড় হয়ে যেত দিলে। এখন এই বাবা চপ নিয়ে এসেছিলো, খেয়েছি সন্ধ্যাবেলা, খেয়ে দিয়ে এখন আগের ভিডিও মানে শুক্রবারের ভিডিওটা আপলোড করলাম, করে একটু কাজ বাজ ছিল করলাম, এখনও মানে আপলোড করিনি আর কি, প্রাইভেট করে রেখেছি আর কি, 9:30 বাজবে, তারপরে আপলোড করে দেবো। আর এখন কালকে তো আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, কি শাড়ি পরবো না পরবো এখন আমি কোনো কিছুই ঠিক করে উঠতে পারিনি, নেল পলিশ পরা হয়নি, নেল পলিশ এত তাড়াতাড়ি পরলে যদিও বা আমার জলের কাজ থাকে উঠে যাবে, তো দেখি এখন তুলে রাখবো, মানে রিমুভার দিয়ে আর কি নেল পলিশগুলো তুলবো, আর রাতে শোয়ার আগে পরবো, আমি সবসময়ই তাই করি, রাতে শোয়ার আগেই পরি যদিও। তো এই তো তাহলে কালকে বেলার দিকে আর কি অন্নপ্রাশন বাড়ি আছে, তো হচ্ছে তাহলে তার আগে সেরকম কিছু জলের কাজ থাকে না উঠে যাওয়ার মতো আর কি। আর বিকেলে যাব দিদির বাড়িতে, দিদির মেয়ের বিয়ে বললাম, বিকেলে দিদির বাড়িতে যাব, আর সকালে যাব আরেকটা দিদির বাড়িতে মেয়ের অন্নপ্রাশনে,
এই তো মানে একদিনে মানে হুড়ুর করে সব পড়ে গেছে। মানে এই বছরে এত পরিমাণে নিমন্ত্রণ তোমাদের বলে বোঝাতে পারবো না। আর হচ্ছে এই সব একসাথেই পড়লে না খুব অসুবিধা। তো দেখি কি শাড়ি পরবো না পরবো, সব কিছু ঠিকঠাক করতে লাগবে, একটু রাত হলে অসুবিধা নেই। আর শান্টু সেই ওপরে গিয়ে বসে রয়েছে, আকাশ এখনো আসেনি, ওই জন্য খায়ও নি। তো দেখি তাকে যদি ধরে বেঁধে নিয়ে আসতে পারি, এক্ষুনি ধরতে আবার ছাদে চলে যাবে। আর এই ঠান্ডার মধ্যে কে দৌড়াদৌড়ি করতে পারে বলো তো ওর সাথে? এখন দরজা খুলতে শিখে গেছে না, প্রচণ্ড দুষ্টপনা করে। তো দেখি আনতে যদি পারি তো। আর হচ্ছে এই যে দুটো ফোন নিয়ে এখন বসেছিলাম, কারণ দুটো চ্যানেলের কাজ করতে হচ্ছে, বুঝতেই পারছো একটু চাপ তো পড়ছেই অবশ্যই, কিন্তু চাপ তো নিতেই হবে, না নিলে হবে না, তাই না? চাপ তো নিতেই লাগবে। তো একটুখানি যাও তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটুখানি এগিয়ে দাও ওই চ্যানেলটাও, তোমরা সাথে না থাকলে আমি কিচ্ছু পারবো না। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর ওটা পুরোপুরি ইটিং চ্যানেল, তো ওখানে তোমরা শুধু ইটিং ভিডিওই দেখতে পারবে। আর যারা ইন্টারেস্টেড প্লিজ যাও, গিয়ে একটু সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলের নাম বলে দিচ্ছি, চ্যানেলের নাম হচ্ছে আর বি, দুটোই ক্যাপিটাল, আর বি ফুড শো, ঠিক আছে? আরবি ফুড শো বলে সার্চ করো, আমার চ্যানেলটাই প্রথম রয়েছে, একদম প্রথমে চলে আসবে। আর তোমরা যেহেতু আমাকে চেনোই, তো আমার ডিপিও দেওয়া রয়েছে, তোমরা চিনতেই বুঝতেই পেরে যাবে কোনটা আমার চ্যানেল, তো বলার দরকার পড়বে না। তো ক্যাপিটাল হোক স্মল হোক যাই হোক দিয়ে সার্চ করো, আমার চ্যানেলটাই প্রথম আসবে, আরবি ফুড শো, ঠিক আছে? সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা এই চ্যানেল থেকে যাচ্ছ সাবস্ক্রাইব করছো, তারা প্লিজ ওই চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করো যে তোমরা এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছো, তাহলে আমার খুব ভালো লাগবে। সাথে থাকো, একটু ওই চ্যানেলটাও সাপোর্ট দাও করো, একটু ভালোবাসা দাও একটু বেশি বেশি করে, যাতে এই চ্যানেলটার মতোই তোমাদের সাথে তাড়াতাড়ি করে গ্রো করে যায়, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে পাক্কা 10:05। তো কালকে আবার একাদশী, ঘুম পেয়ে গেছে। তো কালকে আবার একাদশী, সকালবেলা কিছু আর কি শীতলতে পারবো না আর কি। তো আজকেই সব কিছু করে রাখতে হবে, কারণ কালকে বললাম আমাদের সকাল থেকেই বলছি, কালকের থেকে আমাদের একদম নিমন্ত্রণ বাড়ি শুরু। তো একটুখানি সাজগোজ তো করতেই লাগবে। আগে বের করি যেগুলো পরবো হাতে, সেগুলো বের করব। আর হচ্ছে কি শাড়ি পরবো কালকে সকালে, ওটাও বের করতে লাগবে। কারণ হচ্ছে সকালবেলা কাজের সময় না ওই সব শাড়ি আবার বাছতে বুঝতে বসলে 12:30টায় বোন বলে দিয়েছে বেরোবে, তো ওদের দেরি হয়ে যাবে আমার জন্য। তো আমার জন্য কারো দেরি হলে আমার খুব খারাপ লাগে। তো কি পরবো না পরবো সেটাই চিন্তা ভাবনা করছি। তো সকালের টাইম তো, এই যে সব আমার শাড়ির কালেকশন দেখছোই, সকালের টাইম না ওটাই বেশি, মানে রাত্রিবেলা হলে ভালো শাড়ি পরতেই লাগবে আর কিছু গর্জাস পরতেই লাগবে, পরে নিতাম। কিন্তু লাইট কিছু পরবো এটাই ভাবনা চিন্তা করতে গেলে না অনেকটা পরিমাণে মাথা ঘামাতে লাগে। তো দেখি ভাবনা চিন্তা করে কি পরা যায় না যায় আমি বের করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, শাড়ি টাড়ি বের করে নিয়েছে, আর হাতে যা পরার ছিল পরে তুলে নিয়েছি। তো এই যে এই শাড়িটা কালকে সকালে পরবো বলে ঠিক করেছি, নতুন একদম পরিনি এখনো একবারও। তো এই যে ব্লাউজটা পুজোর সময় সেই মা বানিয়ে দিয়েছিল, পরাই হয়নি। সকালবেলা যেহেতু মানে বেশি হাইফাই কিছু শাড়ি পরলাম না, কারণ হ্যান্ডলুমের ওপরেই ভালো লাগবে, হাবি জাবি কিছু পরবো না। সেই যে ব্লাউজ কালারটা আমার এত ভালো লেগেছে এই শাড়িটা, তোমাদের কি বলবো আর। তো এই যে আমার শাড়ি, কালকে পরবো যখন তোমাদের দেখাবো, এখন আর খুলছি না। 10:30 বাজে খেতে যাবো এবারে, মা ডাকতে এসেছিল দেখলেই। এই যে শাড়িটা, এই শাড়িটার কালারটা মনে হয় জাস্ট ওয়াও ওয়াও লেগেছে। এই রানীর সাথে স্কাইয়ের যে কম্বিনেশনটা না দারুণ, জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। কালকে পরবো, জানি না কেমন লাগবে আমাকে, আমার শাড়িটা খুব ভালো লাগে, এটাই। পুজোর সময় পরবো করে পরার সময় হয়ে ওঠেনি, বের করে রাখলাম, কালকে পরবো এটা। আর যা হাতে পরার পরে নিয়েছি, আর এর ওপরে কিছু পরতে হলে সেটা কালকে পরতে পারবো, অসুবিধা নেই। এইগুলো কালকে খোলা পড়া করা যাবে না, ওই জন্য পরে নিলাম আর কি আজকে।
তো চলো এবারে যাব রান্নাঘরে, খাবো দাবো, শোবো। আর কোনো কথা হবে না আজকে, কোনো কথা হবে না। চলো, আবার কালকে দেখা হচ্ছে।